স্বাগতম প্রাণপ্রিয় শিক্ষার্থী। নবম দশম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি নুরুন নাহার বেগম, সহকারী শিক্ষক, হালিশহর মেহেরাফজাল উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দোয়াও করি ভালো থাকো। হালিশহর মেহেরাফজাল উচ্চ বিদ্যালয়, বন্দর, চট্টগ্রাম এই গ্রুপের মাধ্যমে আমাদের অনলাইন ক্লাসগুলো পরিচালিত হচ্ছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে গ্রুপটিতে অ্যাড হয়ে অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে। এই ছবিগুলো দেখে কি মনে হচ্ছে? শিক্ষা। পরবর্তী ছবিটা দেখো, শিক্ষা, মানবিকতা। পরের ছবিটা মনুষ্যত্ব, শৃঙ্খলা। আমাদের আজকের পাঠ শিক্ষা ও মনুষ্যত্ব, মোতায়ের হোসেন চৌধুরী। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক পরিচিতি বলতে পারবে, শব্দের অর্থ বুঝে বাক্য তৈরি করতে পারবে, জীবসত্তা ও মানব সত্তার সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে, মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি তা বিশ্লেষণ করতে পারবে। আমি আশা করব আজকের পাঠ শেষে তোমরা অবশ্যই শিখন ফলগুলো অর্জন করতে পারবে। লেখক পরিচিতি। মোতায়ের হোসেন চৌধুরী জন্ম 1903 খ্রিস্টাব্দে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলার কাঞ্চনপুর গ্রামে। মৃত্যু তিনি 1956 সালের 18 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। পড়ালেখা ও পেশা। 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। সাহিত্যিক পরিচয়। ঢাকা থেকে প্রকাশিত শিখা পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। তার লেখায় মননশীলতা ও চিন্তার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে। তার গদ্যে প্রমোদ চৌধুরীর প্রভাব লক্ষণীয়। মূলত গদ্যকার হলেও তিনি বেশ কিছু কবিতা রচনা করেন। উল্লেখযোগ্য রচনা: প্রবন্ধ গ্রন্থ সংস্কৃতি কথা, অনুবাদ গ্রন্থ সভ্যতা ও সুখ। এবার একক কাজ নাও। মোতায়ের হোসেন চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? তিনি কোন পত্রিকার সাথে যুক্ত ছিলেন? তিনি কত সালে মৃত্যুবরণ করেন? এবার শব্দার্থগুলো দেখো। তিমির, অন্ধকার, ক্ষুৎপিপাসা, ক্ষুধা ও তৃষ্ণা, ফতুর, নিঃস্ব, সর্বশান্ত। বেড়ি, শিকল, শৃঙ্খল, পিঞ্জরাবদ্ধ, খাঁচায় বন্দী। জীবসত্তা, জীবের অস্তিত্ব। এবার জোড়ায় কাজ নাও। নিগড়, তিমির ও পিঞ্জরাবদ্ধ শব্দগুলো দিয়ে দুটি করে বাক্য লিখো। পরবর্তী স্লাইডে যাচ্ছি। ছবিগুলো খেয়াল করো। অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবসত্তা। জীবের অস্তিত্বই জীবসত্তা। জীবসত্তার ঘরে অন্ন, বস্ত্র, বাসস্থান ও ক্ষুধা তৃষ্ণাই প্রাধান্য পায়। জীব হিসেবে মানুষের কাছে জৈবিক চাহিদাগুলো প্রধান। পরবর্তী স্লাইডে যাচ্ছি। এসো আরো কিছু ছবি দেখি। মানব সত্তা। অন্ন, বস্ত্র, বাসস্থান সহ জীবসত্তার সকল চাহিদা পূরণের পর মানুষ মানব সত্তার ঘরে উন্নীত হয়। অর্থাৎ একটা লোক জৈবিক চাহিদা পূরণের পর যখন তার মানবীয় গুণগুলো ফুটে ওঠে তখন সে মানব সত্তার ঘরে পদার্পণ করে। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উন্নীত হওয়ার মই বা সিঁড়ি হচ্ছে শিক্ষা। আমাদের মানব জীবন একটা দোতলা ঘরের মতো। নিচতলা জীবসত্তা, দ্বিতীয় তলা মানব সত্তা।
নিচতলা থেকে দ্বিতীয় তলার উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষা কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সুস্থ দেহে সুন্দর মন তৈরি করার নাম শিক্ষা। মোতাহার হোসেন চৌধুরীর মতে মানুষের কাঙ্ক্ষিত আচরণের স্থায়ী পরিবর্তনই শিক্ষা। শিক্ষার আসল কাজ মূল্যবোধ সৃষ্টি করা। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে অর্থচিন্তার নিগড় থেকে মানুষকে মুক্ত করে মনুষ্যত্ব লোকের সঙ্গে পরিচিত করা এবং মানুষের মধ্যে মূল্যবোধের সৃষ্টি তথা মনুষ্যত্বের উন্মোচন ঘটলেই তাকে শিক্ষিত বলা সম্ভব। জীবসত্তার ঘর থেকে মানব সত্তায় উত্তীর্ণ হবার চেইন আমাদের মানব জীবন, অন্য চিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব, এরপরেই মানুষের মুক্তি। ছবিটির দিকে খেয়াল করো। জীবসত্তা কি? জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। জীবসত্তাকে টিকিয়ে রাখার প্রয়োজনেই অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি দরকার। কিন্তু অন্ন বস্ত্রের সমাধান বা অর্থ সাধনাকেই জীবন সাধনা মনে করলে শিক্ষা জীবনে সোনা ফলাতে পারে না। শিক্ষার মাধ্যমে অন্ন বস্ত্রের সমাধান সহজ হয়ে ওঠে জীবসত্তার ঘরে। জীবসত্তা হলো মানুষের জৈবিক দিক। পরবর্তী ছবিতে যাচ্ছি। মানব সত্তা কি? মানব সত্তা হলো ব্যক্তির মনুষ্যত্বের দিক। অন্য যে কোনো জীবের মতো মানুষকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য খাবার খেতে হয়, তৃষ্ণা মেটাতে পান করতে হয়। এক্ষেত্রে মানুষ নিছক জীব মাত্র। তবে জীবসত্তাই মানব জীবনের একমাত্র দিক নয়। মানুষের আছে মন, বিচার, বুদ্ধির সাহায্যে মানুষ জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরের স্বাদ গ্রহণ করে অনুভূতি আর কল্পনার মাধ্যমে। মানুষ খুঁজে নিতে চেষ্টা করে আত্মিক মুক্তি। এই সত্তাই হলো মানব সত্তা। কেবল মনুষ্যত্বের মাধ্যমে মানব জীবনে মুক্তির স্বাদ গ্রহণ করা সম্ভব। এবার ধাপগুলোর দিকে খেয়াল করো। আমাদের মানব জীবন, অন্ন বস্ত্রের চিন্তা, সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা, শিক্ষা, মনুষ্যত্ব, এরপরেই মানুষের মুক্তি। ছবিগুলোর দিকে খেয়াল করো। কারারুদ্ধ মানুষ, আহার তৃপ্ত জীব, প্রয়োজন মুক্তির স্বাধীনতা, প্রয়োজন ব্যক্তি স্বাধীনতা, প্রয়োজন চিন্তার স্বাধীনতা, প্রয়োজন বুদ্ধির স্বাধীনতা। এবার আমরা মূল পাঠ বিশ্লেষণে যাচ্ছি। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। বাংলা সাহিত্যের একজন মননশীল প্রাবন্ধিক হিসেবে মোতাহার হোসেন চৌধুরী খ্যাতি অর্জন করেছেন। তার ভাষা সাবলীল, বক্তব্য সহজ সরল, স্বচ্ছন্দ এবং গতিশীল। তিনি একজন সংস্কৃতি মনা ও মার্জিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি ছিলেন। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে লেখক মানব জীবনকে একটি দোতলা ঘরের সাথে তুলনা করেছেন। জীবসত্তা হলো সেই ঘরের নিচের তলা আর মানব সত্তা হলো উপরের তলা। মানব সত্তা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটায় আর জীবসত্তা মানুষকে অর্থচিন্তার নিগড়ে বন্দী করে। এখানে ধনী দরিদ্র সবার মুখে শুধু চাই চাই আরো চাই কথাটি শোনা যায়। নিচের তলায় জীবসত্তার ঘরটি সবসময় মনুষ্যত্বের বিপরীত। মানব সত্তার স্থান সর্বোচ্চ। জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা। শিক্ষাই আমাদের মানব সত্তার ঘরে নিয়ে যেতে পারে। শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনের দিকও আছে, আর অপ্রয়োজনের দিকই তার শ্রেষ্ঠ দিক। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধে বলা হয়েছে, শিক্ষার যেমন প্রয়োজনের দিক আছে, তেমনি অপ্রয়োজনীয় দিকও আছে, এবং অপ্রয়োজনীয় দিকই তার শ্রেষ্ঠ দিক। সে শেখায় কিভাবে জীবনকে উপভোগ করতে হয়, কি করে মনের মালিক হয়ে অনুভূতি ও কল্পনার রস আস্বাদন করা যায়। শিক্ষার এই দিকটি যে বড় হয়ে ওঠে না, তার কারণ ভুল শিক্ষা।
শিক্ষার ফলে মনুষ্যত্বের স্বাদ পেলে অন্নবস্ত্রের সমস্যার সমাধান সহজ হয়ে ওঠে এবং মানুষ উপলব্ধি করতে পারে লোভে পাপ, পাপে মৃত্যু কথাটা সত্য। শিক্ষা মানুষের আত্মাকে জাগ্রত করে। লোভ থেকে শিক্ষা মানুষকে দূরে রাখে। বাইরের চাকচিক্য শিক্ষিত মানুষের মন ভোলায় না। পরবর্তী স্লাইডে যাচ্ছি। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে লেখক বোঝাতে চেয়েছেন যে সকল মানুষ জীবসত্তাকে টিকিয়ে রাখতে বেশি মনোযোগী। শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের প্রাবন্ধিকের মতে মানুষের দুটি সত্তার মধ্যে একটি তার জীবসত্তা, অপরটি মানব সত্তা বা মনুষ্যত্ব। মানুষ তার জীবসত্তাকে টিকিয়ে রাখতে বেশি মনোযোগী বলে অর্থচিন্তা তাকে সারাক্ষণ ব্যস্ত রাখে। অর্থচিন্তায় ব্যস্ত মানুষ প্রকৃত মনুষ্যত্ব অর্জনে সক্ষম নয়। অর্থচিন্তার নিগড়ে সকলে বন্দী বলতে লেখক এই কথাই বোঝাতে চেয়েছেন। পরবর্তী স্লাইডে যাচ্ছি। অন্য চিন্তা তথা অর্থচিন্তা থেকে মুক্তি না পেলে অর্থ সাধনাই জীবন সাধনা নয় এ কথা মানুষকে ভালো করে বোঝাতে না পারলে মানব জীবনে শিক্ষা সোনা ফলাতে পারবে না। অন্ন বস্ত্রের সংস্থানই জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, মনুষ্যত্ব অর্জনই জীবন সাধনার অংশ। মানুষের প্রায় প্রতিটি মৌলিক ও অন্যান্য চাহিদা পূরণের জন্য অর্থের প্রয়োজন। তাই মানুষ জীবনের প্রতিটি চাহিদা পূরণ করার জন্য নিরন্তর অর্থের পেছনে ছুটে চলে। কিন্তু কেবল এই অর্থের সাধনা করাই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য নয়, মানুষকে মনুষ্যত্ব অর্জন করার সাধনা করতে হবে। তাই বলা যায় অন্য চিন্তার পাশাপাশি মনুষ্যত্ব অর্জনের সাধনা মানব জীবনের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। শিক্ষার মূল কাজ মানুষকে অর্থচিন্তা থেকে মুক্ত করে মুক্তির স্বাদ গ্রহণে আগ্রহী করে তোলা, জীবনকে উপভোগ করতে শেখানো। শিক্ষা যদি মানুষকে মুক্তির স্বাদ উপভোগ করতে না শেখায় তবে তা আমাদের জীবনে ফলপ্রসূ হবে না। আকাশ বাতাসের ডাকে যে পক্ষী আকুল, সে কি খাঁচায় বন্দী হবে সহজে দানা পানি পাওয়ার লোভে? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও মুক্তি বড়, এই বোধটি মানুষের মনুষ্যত্বের পরিচায়ক। আকাশে স্বাধীনভাবে বিচরণ করা মুক্ত পাখি কখনোই খাঁচায় বন্দী হয়ে পরাধীন জীবনযাপন করতে চায় না খাদ্যের লোভে। সে মুক্ত স্বাধীন জীবনের স্বাদ গ্রহণের জন্য ব্যাকুল হয়ে ওঠে। মানুষের বেলাও একই কথা। একজন সত্যিকারের মানুষের মুক্ত জীবন অর্থ লাভের চেয়েও বেশি কাম্য। মানুষ অন্ন বস্ত্রের প্রাচুর্যের মাঝে বন্দী। এই বন্দী দশা থেকে নিজেকে মুক্ত করতে না পারলে মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। চিন্তার স্বাধীনতা, বুদ্ধির স্বাধীনতা, আত্মপ্রকাশের স্বাধীনতা যেখানে নেই সেখানে মুক্তি নেই। স্বাধীনতা মানুষকে মনুষ্যত্ববোধের শিক্ষা দেয়। চিন্তা, বুদ্ধি ও আত্মার স্বাধীন সুন্দর প্রকাশ মানুষের অর্জিত আচরণের ভেতর দিয়ে মূর্ত হয়। স্বাধীনতা না থাকলে মনুষ্যত্ব অর্জন করা কঠিন। বন্ধনে দেহ ও আত্মার মুক্তি নেই। পরবর্তী স্লাইডে যাচ্ছি। লেফাফা দুরস্তি আর শিক্ষা এক কথা নয়। শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয়, মূল্যবোধ সৃষ্টি। জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় হিসেবে আসে। শিক্ষা মানুষের জীবিকা নির্বাহের পথ সৃষ্টি করে দেয়, কিন্তু সেটা তার আসল কাজ নয়। মানুষের মনে মূল্যবোধ সৃষ্টি করা অর্থাৎ সুন্দরভাবে মহৎভাবে বাঁচার পথ সৃষ্টি করাই শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার দ্বারাই মানুষ চিন্তার স্বাধীনতা, মুক্তি ও বুদ্ধির স্বাধীনতা এবং আত্মপ্রকাশের স্বাধীনতা লাভ করতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু, এটি একটি প্রবাদ বাক্য হলেও জীবনের চরম সত্যকে ধারণ করে আছে এই বাক্য। লোভ মানুষের আত্মার মৃত্যু ঘটায়, মানুষের অনুভূতিকে নষ্ট করে দেয়। মানুষ পা বাড়ায় লোভের পথে। লেফাফা দুরস্ত অর্থ বাইরের ফিটফাট। শিক্ষা শুধু মানুষকে বাইরের ফিটফাট করে না, শিক্ষা মানুষের অন্তরকেও সুন্দর করে। তাই বাইরে ফিটফাট হয়ে শিক্ষিত হওয়া যায় না।
প্রকৃত শিক্ষা মানুষের অন্তরে কলুষতা দূরীভূত করে তাকে আত্মপরিশোধনের পথ দেখায়। আর 5টি পণ্যের মতো শিক্ষাকে বাইরে প্রদর্শন করা যায় না, তা মানুষের নীতি নৈতিকতা ও মূল্যবোধের মাধ্যমে প্রকাশ পায়। শিক্ষা মানুষের অন্তরকে, বিবেককে প্রসারিত করে, মনুষ্যত্বের বিকাশ ঘটায়। তাই বলা যায়, লেফাফা দুরুস্তি অর্থাৎ বাইরের মেকি প্রদর্শনী আর শিক্ষা এক কথা নয়। পরবর্তী স্লাইডে যাচ্ছি। একদিকে অন্ন বস্ত্রের চিন্তার বেরি উন্মোচন, অপরদিকে মনুষ্যত্বের আহ্বান। উভয়ই প্রয়োজনীয়, নইলে বেরিমুক্ত হয়েও মানুষ উপরে যাওয়ার তাগিদ অনুভব করবে না। অর্থাৎ মনুষ্যত্বের আহ্বান সত্ত্বেও উপরে যাওয়ার স্বাধীনতার অভাব বোধ করবে। পিঞ্জরাবদ্ধ পাখির মতো উড়বার আকাঙ্ক্ষায় পাখা ঝাপটাবে, কিন্তু উঠতে পারবে না। প্রাণীর মতো শুধু নিজ আহার চিন্তা বা নিজ চাহিদার চিন্তায় মগ্ন থাকা যাবে না। নিজের মাঝের এই চেতনার যত দিন জাগ্রত থাকবে, ততদিন নিজ মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত হবে না। খাঁচায় বন্দী পাখি উড়ার জন্য শত চেষ্টা করলেও সে উঠতে পারে না, তার স্থান সীমিত। ঠিক তেমনি অন্ন বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পেয়েও যদি নিজের মনুষ্যত্বকে বিকশিত বা প্রশস্ত না করা যায়, তবে মুক্তির স্বাদ পাওয়া যায় না। এবার দলীয় কাজ নাও। জীবসত্তা ও মানব সত্তার সম্পর্ক কি ব্যাখ্যা করো। এবার মূল্যায়নের প্রশ্ন। মোতাহার হোসেন চৌধুরীর পৈতৃক নিবাস কোথায়? মানব জীবনকে কিসের সাথে তুলনা করা হয়? জীবসত্তার ঘর থেকে মানব সত্তার ঘরে উঠবার মই কি? শিক্ষার শ্রেষ্ঠ দিক কোনটি? অন্ন বস্ত্রের প্রাচুর্যের চেয়েও কি বড়? মানুষের দুটি সত্তা কি কি? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি কি জাতীয় রচনা? শিক্ষা লাভের মাধ্যমেই কিসের বিকাশ ঘটে? নিগর অর্থ কি? শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এবার মূল্যায়নের আরো কিছু প্রশ্ন। শিক্ষার আসল কাজ কি? জ্ঞান দান করা, অর্থ উপার্জন করা, ক্ষুধা পিপাসার চাহিদা মেটানো, মূল্যবোধ সৃষ্টি করা। উত্তর হবে মূল্যবোধ সৃষ্টি করা। আত্মিক মৃত্যু বলতে লেখক কি বুঝিয়েছেন? আত্মহত্যা করা, স্বাভাবিক মৃত্যু, আত্মগোপন করা, নৈতিক অধঃপতন। উত্তর হবে নৈতিক অধঃপতন। নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। রসুলপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুক তার স্কুল পড়ুয়া ছেলেকে লেখাপড়া বন্ধ করে ব্যবসার কাজে নিয়োজিত করেন। তিনি মনে করেন অর্থই জীবনের সকল কিছু, অর্থ থাকলেই মানুষ সুখী হয়। যার যত বেশি অর্থ সে তত বেশি সুখী। লেখকের মতে জনাব ফারুকের মাঝে প্রকাশ পেয়েছে জীবনবোধ, অর্থলিপ্সা, মনুষ্যত্ববোধ। জীবনবোধ, অর্থলিপ্সা, মনুষ্যত্ববোধ। উত্তর হবে জীবনবোধ ও অর্থলিপ্সা। উদ্দীপকে জনাব ফারুকের মানসিকতা পরিবর্তন হতে পারে। অর্থচিন্তার নিগড়ে বন্দী থাকেন, অর্থের চেয়ে জীবনের মুক্তিকে বড় মনে করেন, অর্থলিপ্সাকে জীবন সাধনা মনে করেন। উত্তর হবে শিক্ষার অপ্রয়োজনীয় দিককে যদি গুরুত্ব দেন। এবার বাড়ির কাজ নাও। ব্যক্তির মনুষ্যত্ব বিকাশে শিক্ষার ভূমিকা কি? বিশ্লেষণপূর্বক উত্তর দাও। বাড়ি কাজের খাতা অবশ্যই বিষয়ভিত্তিক আলাদা আলাদা হতে হবে। আজকের ক্লাসটি যদি আবার দেখতে চাও তাহলে শেয়ার করো। প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানাও। আমি আশা করব তোমরা ঘরেই থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আতঙ্কিত হবে না, সচেতন থাকবে।
শ্রেণী শিক্ষক ও বিষয় শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে এবং পরামর্শ মেনে চলবে। সংসদ টিভিতে প্রচারিত আমার ঘরে আমার স্কুল ও বিদ্যালয়ের অনলাইন ক্লাস নিয়মিত করবে এবং বাড়ির কাজ প্রস্তুত রাখবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাই।